ডিঅ্যালাম্বার্স রেশিও টেস্ট হোক বা কচিস রুট টেস্ট হোক বা র্যাবেস টেস্ট হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই স্টেটমেন্টে প্রথমেই কিন্তু বলে দেওয়া থাকে যে সামেশন ইউএন বি এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। এবং আমরা আগে দেখেছিলাম যে সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হওয়া মানে সেক্ষেত্রে ওই সিরিজের ইউএন টার্মটা গ্রেটার দেন 0 হবে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা, এবং প্রত্যেকটা ইউএন যদি রিয়েল নাম্বার হয় এবং তার সাথে যদি ইউএনটা গ্রেটার দেন 0 যদি হয় ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে ওই সিরিজটাকে আমরা একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস বলবো। এবার এইখানে যে কথাটা লিখেছি বা যে হেডিংটা দিয়েছি এখানে, সিরিজ অফ আরবিট্রারি টার্মস। সিরিজ অফ আরবিট্রারি টার্মস মানে কি না, সিরিজ অফ আরবিট্রারি টার্মস মানে হচ্ছে সেখানে কিন্তু কোনো একটা সিরিজেতে সামেশান ইউএন সমান মনে কর U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট দিয়ে এরকম কোনো একটা সিরিজ আছে, ইনফাইনাইট এক্সপ্রেশন আছে। তাহলে এইখানে কিন্তু সিরিজ অফ আরবিট্রারি টার্মসে এই যে U1 U2 U3 UN এগুলো যে সব পজিটিভ হবে তার কোনো কিন্তু মানে নেই। তার মানে এখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ টার্মস মিশে থাকবে। যদি এরকম থাকে কোনো সিরিজে, দেখবি এখানে এর পরে শেষের দিকে যখন অঙ্কগুলোতে আসবো প্রবলেমগুলোতে, তখন দেখবি সেখানে কিন্তু পজিটিভ নেগেটিভ টার্ম মিক্সড করে রয়েছে সিরিজটাতে। তাহলে যদি কোনো সিরিজে এইরকমভাবে থাকে যেখানে তোর ইউএনটা মানে U1 U2 U3 U4 ডট ডট দিয়ে এই টার্মগুলো যদি পজিটিভ এবং নেগেটিভ রিয়েল নাম্বারস হয় যথাক্রমে, তাহলে তখন সিরিজটাকে আমরা বলতে পারবো কি না সিরিজ অফ আরবিট্রারি টার্মস। আচ্ছা, তাহলে এখানে দেখ ডেফিনেশনটা এরকম বলছি যে লেট সামেশন ইউএন বিএ, যেমন মনে করে যদি তোকে বলে যে একটা সিরিজ অফ আরবিট্রারি টার্মসের উদাহরণ দিতে, কি বলবো তাহলে না, সেক্ষেত্রে মনে কর 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/5 মাইনাস 1/6 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এটা একটা সিরিজ অফ আরবিট্রারি টার্মস দেয়। এটাকে কিন্তু কখনোই আমরা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস বলতে পারবো না। এটাকে বলতে পারবো কি না সিরিজ অফ আরবিট্রারি টার্মস। আচ্ছা, তাহলে এখানে বলছি দেখ ডেফিনেশনটাতে যে লেট ইউএন বি এ সিরিজ অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ রিয়েল নাম্বারস। নেগেটিভ রিয়েল নাম্বারস হলো। আচ্ছা, এবার বলছি দেখ যে লেট ইউএন ড্যাশ ইজ ইকাল টু, ইউএন ড্যাশটা ধরে নিচ্ছি আমি মনে কর মড ইউএন, ঠিক আছে। তাহলে দেন সামেশান ইউএন ড্যাশটা বল দেখি তখন কি হবে। ইউএন ড্যাশটাকে যদি আমি মড অফ ইউএন ধরে নিই ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে সামেশান ইউএন ড্যাশটা এটা তখন কি বলতে পারবো বল না, এটা তখন তাহলে বলতে পারবো না, এটা তখন একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হবে। কি রে, বলা যাবে তো না যাবে না? তাহলে দেন সামেশান ইউএন ড্যাশ সমান সামেশান মড অফ ইউএন, এটা কি হয়ে যাবে না ইজ এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। পজিটিভ রিয়েল নাম্বারস। আচ্ছা, এবার এখন এই অবস্থায় যদি এই সামেশান ইউএন ড্যাশটা যদি কনভার্জেন্ট হয় সিরিজটা, যেখানে ইউএন ড্যাশ সমান মড অফ ইউএন বলছি, তাহলে সেক্ষেত্রে অরিজিনাল যে সিরিজটা মানে অরিজিনাল সিরিজ মানে ওই যে সিরিজ অফ আরবিট্রারি টার্মস যেটা সামেশান ইউএনটাকে বলা হবে কি ইজ সেড টু বি অ্যাবসোলুটলি কনভার্জেন্ট। খুব ভাইটাল একটা ডেফিনেশন বলছি। তাহলে এখান থেকে বলছি দেখ যে এরপরে যে ইফ সামেশান ইউএন ড্যাশ এই জিনিসটা যদি ইজ কনভার্জেন্ট হয়, যদি হয় ইফ সামেশান ইউএন ড্যাশ ইজ কনভার্জেন্ট দেন দ্য সিরিজ সামেশান ইউএন, ঠিক আছে, মানে অরিজিনাল মাদার সিরিজটা যেটা ছিল, ঠিক আছে, সামেশান ইউএন মানে যেটা আমরা সিরিজ অফ আরবিট্রারি টার্মস বলেছিলাম, তাহলে এইটাকে বলা হবে ইজ সেড টু বি অ্যান অ্যাবসোলুটলি কনভার্জেন্ট সিরিজ। আশা করি ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইখান থেকে দেখ খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম আমরা প্রমাণ করব, অ্যাবসোলুটলি কনভার্জেন্ট সিরিজ রিলেটেড থিওরেম। সেই থিওরেমটা বলছে, থিওরেমের নাম্বার হচ্ছে এখানে থিওরেম 6.4.1। থিওরেমটা বলছে যে অ্যান অ্যাবসোলুটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট। কোনো একটা সিরিজ যদি অ্যাবসোলুটলি কনভার্জেন্ট হয় তাহলে সেখান থেকে ইমপ্লাই করবে সিরিজটা কনভার্জেন্ট সিরিজ। আচ্ছা, অ্যান অ্যাবসোলুটলি কনভার্জেন্ট সিরিজ ইজ
কনভার্জেন্ট। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট থিওরেম, এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। প্রুফটায় দেখ আসছি তাহলে কিভাবে করছি। আমরা ধরে নিচ্ছি দেখ যে লেট সামেশন ইউএন বি এ সিরিজ অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ রিয়েল নাম্বারস। লেট সামেশন ইউএন বি এ সিরিজ অফ অ্যাবসলুটলি মানে কি বলবো, কনভার্জেন্ট সিরিজ। অ্যাবসলুটলি কনভার্জেন্ট সিরিজ আসা মানেই সেক্ষেত্রে অ্যাবসলুট কথাটা আসা মানেই সেক্ষেত্রে জানবি যে সামেশন ইউএন সিরিজটা কিন্তু সিরিজ অফ আরবিট্রারি টার্মস হবে, বা ওই সিরিজ অফ পজিটিভ নেগেটিভ রিয়েল নাম্বারস থাকবে। তাহলে এইখানে দেখ আমি ধরে নিচ্ছি যে সামেশন ইউএনটা একটা সিরিজ অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ রিয়েল নাম্বারস হলো, এবং এর সাথে এটাও বলছি অ্যান্ড সামেশন ইউএন বি অ্যাবসোলুটলি কনভার্জেন্ট। তাহলে আমাদের সেক্ষেত্রে দেখাতে হবে কি না, দেন কমা দিয়ে লিখছি, দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট সামেশন ইউএন ইজ সিজিটি, কনভার্জেন্ট হবে, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, এবার দেখ এখান থেকে কীভাবে দেখাচ্ছি সেই জিনিসটা। এখান থেকে এবার বলছি দেখ যে নাও অ্যাজ সামেশন ইউএন ইজ অ্যাবসোলুটলি কনভার্জেন্ট। তাহলে একটু আগে যে ডেফিনেশনটা আমি দিলাম দেখ তোদেরকে, সামেশন ইউএনটা অ্যাবসোলুটলি কনভার্জেন্ট হওয়া মানে কি বলতে পারবো বল দেখি। এই যে এখানে বললাম দেখ, ইফ সামেশন ইউএন ড্যাশ মানে সামেশন ইউএন ড্যাশ মানে কি না সামেশন মড অফ ইউএন যদি কনভার্জেন্ট হয় দেন দ্য সিরিজ, তখন এটাকে বলা হবে অ্যাবসোলুটলি কনভার্জেন্ট। তো এখানে তো সামেশন ইউএনটাকে অ্যাবসোলুটলি কনভার্জেন্ট ধরেই নিচ্ছি আমরা। তাহলে এই সামেশন ইউএনটা অ্যাবসোলুটলি কনভার্জেন্ট হওয়া মানে কি, সেক্ষেত্রে কি বলতে পারবো, তাহলে এটা বলতে পারবো না যে সামেশন ইউএন ড্যাশ সমান সামেশন অফ মড অফ ইউএন, এটা কি হবে তাহলে ইস, এটা কি বলতে পারবো তাহলে তখন, কি রে এইটাকে তখন কি বলতে পারবো তাহলে। ওরে শুধু সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস তো বটেই, আর সেটা একটা কনভার্জেন্ট সিরিজ বলতে পারবো না। এইটা যদি কনভার্জেন্ট না হয় তাহলে কিভাবে সামেশন ইউএনটাকে অ্যাবসোলুটলি কনভার্জেন্ট বলবো, এ তো লিখে দেওয়াই আছে। তাহলে নাও অ্যাজ সামেশন ইউএন ইজ অ্যাবসোলুটলি কনভার্জেন্ট দেয়ারফর it follows that summation mod of un, এই জিনিসটা সমানই ধরে নিচ্ছি এটাকে সমান সামেশন ইউএন ড্যাশ ইজ এ কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। সামেশন ইউএনটা অ্যাবসোলুটলি কনভার্জেন্ট কখন বলতে পারবো, যদি সামেশন মড ইউএনটা কনভার্জেন্ট হয়। তো এখানে সামেশন ইউএনটা অ্যাবসোলুটলি কনভার্জেন্ট বলে দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই কি হতে হবে না সামেশন মড ইউএনটাকে সেক্ষেত্রে অবশ্যই একটা কনভার্জেন্ট সিরিজ হতে হবে, আদারওয়াইজ সামেশন ইউএনটা অ্যাবসোলুটলি কনভার্জেন্ট হবে না। তাহলে এখান থেকে এবার আমি পেয়ে গেলাম কি না সামেশন মড অফ ইউএনটা একটা কনভার্জেন্ট সিরিজ পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা ধরে নিচ্ছি কনভার্জেন্টের যে ডেফিনেশন সেই ডেফিনেশন কাজে লাগাবো। এখান থেকে বলবো যে নাও লেট আস চুজ এ পজিটিভ এপসাইলন, then there exists a natural number small m such that Cauchy's criteria for convergence of a series কাজে লাগাচ্ছি। তাহলে there exists a natural number such that এখানে mod of un টাকে মনে মনে un ধর, তাহলে un হলে কি হতো বল, এখান থেকে কি লিখতে পারবো তাহলে, যদি mod না থাকতো, mod যদি না থাকতো তার বদলে যদি শুধু সামেশন ইউএন থাকতো, সামেশন ইউএনটা যদি কনভার্জেন্ট হতো তাহলে কচিস ক্রাইটেরিয়া বলছে mod অফ ইউএন প্লাস ওয়ান প্লাস ইউএন প্লাস টু প্লাস ডট ডট দিয়ে
ইউএন প্লাস পি এই ডিফারেন্স তোর এই মড ভ্যালুটা অ্যাবসলুট ভ্যালুটা এটা কি হতো লেস দেন হতো ফর অল এন গেটার ইকুয়াল টু এম অ্যান্ড ফর এভরি ন্যাচারাল নাম্বার পি। এই তো পড়েছিলি, এটা হোল্ড করতো। তাহলে এইখানেতে তার বদলে আছে কি মড ইউএন, তাহলে কি লিখতে পারবো না এই বড় মডটা যেমন আছে দেখ থাকলো এখানে, ঠিক আছে, এখানে বড় মডটা যেমন আছে দিলাম। এবার ভেতরে কি হবে এই যে ইউএন প্লাস ওয়ান ইউএন প্লাস টু ইউএন প্লাস ডট ডট ইউএন প্লাস পি এই টার্মগুলোর জায়গায় তাহলে নিশ্চয়ই কত আসবে না মড অফ বল ইউএন প্লাস ওয়ান মড অফ ইউএন প্লাস টু প্লাস ডট ডট দিয়ে মড অফ ইউএন প্লাস পি হবে। এবার এই টোটাল বড় মডটা এখানে কমপ্লিট হলো দেখ, এই যে এইখানে এই মডটা এইখানে দিলাম। আচ্ছা এই জিনিসটা তাহলে নিশ্চয়ই লেস দেন হয়ে যাবে দেখ এপসাইলন, এটা কখন হোল্ড করবে ফর অল এন গেটার ইকুয়াল টু এম অ্যান্ড ফর অল পি সমান 1 2 3 ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এবার দেখ এই জিনিসগুলো তো মডের ভেতরেই রয়েছে, অ্যাবসলুট ভ্যালুই তো রয়েছে, তাহলে আবার বাইরের এই মডটা দেওয়ার কোনো মানে হয় না। একটা জিনিসকে তুই যদি এই রকম ভাবে লিখিস, ঠিক আছে, এটা আগেও বলেছি, এটা মড এ মানে কি এটা তো অটোমেটিক তো পজিটিভ হয়ে আছে, এটা যদি নেগেটিভও থাকে এখানে অটোমেটিক তো পজিটিভ হয়ে আছে, তাহলে বাইরের মডটা দেওয়াও যায় না দেওয়াও তাই অর্থ একই। তাহলে আমি এখান থেকে দেখ এই বাইরের মডটাকে আমি হাঁটিয়ে দিচ্ছি, পরের লাইনেতে তুলে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই করবে আমাদের কি না মড অফ ইউএন প্লাস ওয়ান প্লাস মড অফ ইউএন প্লাস টু প্লাস ডট ডট দিয়ে কি হয়ে যাবে মড অফ ইউএন প্লাস পি। এই জিনিসটা দেখ পেয়ে যাচ্ছিস লেস দেন এপসাইলন কখন না ফর অল এন গেটার ইকুয়াল টু এম অ্যান্ড ফর এভরি পি ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা হলো, এখান পর্যন্ত বোঝা গেল। এবার আমরা যেটা করবো দেখ যে নাও মড অফ ইউএন প্লাস ওয়ান প্লাস ইউএন প্লাস টু, মাথায় রাখতে হবে সামেশন ইউএনটাকে কিন্তু কনভার্জেন্ট দেখাতে হবে। এই যে লিখেছি দেখ দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট, এই যে দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট, তার মানে কচিস ক্রাইটেরিয়া ফর কনভার্জেন্স অফ সিরিজ বলছে সামেশন ইউএন কনভার্জেন্ট তখনই বলতে পারবো যদি এই কন্ডিশনটা হোল্ড করে। কচিস ক্রাইটেরিয়াটা কি ছিল নেসেসারি অ্যাজ ওয়েল এজ সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল তো, ইউএনটা কনভার্জেন্ট হলে যেমন এই কন্ডিশনটা হোল্ড করবে তেমনি আবার এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে আমরা ওখান থেকে ঘুরিয়ে কি বলতে পারবো কনভার্সলি বলতে পারবো সামেশন ইউএন সিরিজটা একটা কনভার্জেন্ট সিরিজ হবে। আচ্ছা তাহলে সেটাই আমরা দেখাতে চলেছি, মানে এই কন্ডিশনটাই হোল্ড করছে দেখাবো আর কি। তাহলে এখান থেকে দেখ লিখছি যে নাও মড অফ ইউএন প্লাস ওয়ান প্লাস ইউএন প্লাস টু প্লাস ডট ডট দিয়ে ইউএন প্লাস পি এই জিনিসটা মড ভ্যালুটা লেস অর ইকুয়াল টু কি লিখতে পারি মড অফ ইউএন প্লাস ওয়ান প্লাস মড অফ ইউএন প্লাস টু প্লাস মড অফ ইউএন প্লাস থ্রি প্লাস ডট ডট দিয়ে মড অফ ইউএন প্লাস পি। এবার দেখ এই যে এই জিনিসটা এই টোটালের যোগফলটা দেখ এইখানে আমরা পেয়েছি কত লেস দেন এপসাইলন। তাহলে এই যে এই লাইনটাকে কাজে লাগাবো আমরা, তাহলে লেস অর ইকুয়াল টু তলায় কি লিখবো লেস দেন এপসাইলন কখন ফর অল এন গেটার ইকুয়াল টু এম অ্যান্ড ফর অল পি, ঠিক আছে, সমান 1 2 3 ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম বল দেখি না দাস উই হ্যাভ প্রমাণ হয়ে গেছে দেখ মড অফ ইউএন প্লাস ওয়ান প্লাস ইউএন প্লাস টু প্লাস ডট ডট দিয়ে ইউএন প্লাস পি এই জিনিসটা লেস দেন এপসাইলন পেয়ে যাচ্ছি ফর অল এন গেটার ইকুয়াল টু এম অ্যান্ড for every natural number p। তাহলে therefore এখান থেকে কি বলে দিতে পারবো therefore by Cauchy's criteria, এটা অবশ্যই মেনশন করতে হবে therefore by Cauchy's criteria for convergence of series therefore by Cauchy's criteria for convergence of series it follows that the series summation un is CGT। কি রে বোঝা গেল Cauchy's criteria for convergence of series থেকে বা Cauchy's principle, ঠিক আছে, এখানে ক্রাইটেরিয়া না বলে প্রিন্সিপাল বলবি Cauchy's প্রিন্সিপাল ফর কনভার্জেন্স অফ সিরিজ থেকে ফলো করবে কি না সামেশন ইউএনটা, সেক্ষেত্রে দেখ এটা একটা
কনভার্জেন্ট সিরিজ হয়ে যাচ্ছে, এবং এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে সামেশন ইউএনটাকে, যেটাকে একটা অ্যাবসোলুটলি কনভার্জেন্ট সিরিজ আমরা ধরে নিয়েছিলাম, দেখ ঠিক আছে, এই যে সামেশন ইউএন বি অ্যাবসোলুটলি কনভার্জেন্ট, তাহলে আমরা পরবর্তীকালে দেখালাম কি না, ওই সামেশন ইউএন অ্যাবসোলুটলি কনভার্জেন্ট সিরিজটা কি হয়ে যাচ্ছে, কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে কি না, অ্যান অ্যাবসোলুটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট। দেখ ডেফিনেশনটা এবং তার সাথে যে থিওরেমটা প্রমাণ হলো, বোঝা গেল কিনা দেখে নে।